আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দুর্যোধন, হ্যাঁ হ্যাঁ, ভীম ভ্রাতা দুর্যোধন, যুবরাজ ভ্রাতাশ্রী দেখে নিয়েছেন তো কুরু বংশের কলঙ্ককে? আমি তো শুনেছিলাম যে লোকেরা জলের মধ্যে ডুবে মরে যায়, কিন্তু এই নির্লজ্জ তো রাধে থেকেও মৃত্যু প্রাপ্ত করেনি। দুর্যোধন, এখন তুমি এই যুদ্ধ থেকে বাঁচতে পারবে না। না আমি যুদ্ধ থেকে ভয় পাই, আর না মৃত্যু থেকে। তা সত্ত্বেও রাধে লুকিয়ে আছো। ভীমসেন, ইয়া! আমাদের 5 জন পাণ্ডবের মধ্যে শুধু একজন পাণ্ডব তোমার সঙ্গে যুদ্ধ করবে। যদি তুমি জিতে যাও তাহলে বাকি সমস্ত পাণ্ডবরা নিজের হার মেনে নেব। এই পৃথিবী তোমার হয়ে যাবে, হস্তিনাপুরও তোমার হয়ে যাবে, আর আমরা সবাই বনবাসে চলে যাব। ভ্রাতাশ্রী, আপনার এই পিশাচকে শাস্ত্র এবং নিজের প্রতিদ্বন্দ্বী নির্বাচন করার অধিকার দেওয়া সত্ত্বেও দেখুন কিভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। আরে এ তো শুধু বড় বড় কথাই বলতে পারে, আর যদি এ যুদ্ধ করে তাহলে গদার সাথে করবে না। কারণ কি এ জানে যদি এ গদার নির্বাচন করে নেয় তাহলে ওকে আমার সাথে যুদ্ধ করতে হবে, আর যদিও আমার সাথে যুদ্ধ করে তাহলে ও জানে যে ও আমার হাত থেকে বাঁচতে পারবে না। এই কাপুরুষ আমার সাথে কি যুদ্ধ করবে ভ্রাতাশ্রী? যদি ওর নিজের প্রাণের বাজি লাগানোর সাহস হতো তাহলে ওর জায়গায় ওর কোনো না কোনো ভাই জীবিত থাকতো। এ তো সর্বদা নিজের প্রাণের চিন্তাই করতে থাকে, শুধু কখনো কোনো ভাইয়ের রক্ষা করার জন্য এগিয়ে আসেনি। নিজের সম্মুখে সবাইকে মরতে দেখেছে, এ আমার সাথে কি যুদ্ধ করবে? এর সম্মুখে আমি দুঃশাসনের বধ করেছি, কিন্তু এ বড় ভাই হয়েও এ দুঃশাসনের রক্ষা করেনি।
যদি অন্য কোনো ভাই হতো তাহলে নিজের ভাইদের প্রতিশোধ নেবার জন্য আমার সাথে যুদ্ধ করে আমার বধ করার জন্য প্রতিজ্ঞা করত, কিন্তু এ তো লুকিয়ে আছে। এ কি আমার সাথে যুদ্ধ করবে? না, এ তো শুধু একজন দুর্বল নারীকে রাজ্যসভায় অপমান করতে পারে, কিন্তু আমার সাথে যুদ্ধ করতে পারে না। এ শকুনের পিছনে দুধ খেলতে পারে, কিন্তু যুদ্ধে করতে পারবে না। এ কাপুরুষ আছে, পুরুষত্বহীন আছে। ব্যাস ভীম, ব্যাস। এই লালছন এখন আমি আর সহ্য করতে পারবো না। তুমি আমার বীরতার অপমান করেছো। হ্যাঁ, আমি যুদ্ধ করব, যুদ্ধ করব। ভীম, ভীম, আমি তোর থেকেই যুদ্ধ করব, তোমার থেকেই। আমি পিতামহ দ্রোণ, শৈল্য, কর্ণ, মামা শকুনি, আমার সমস্ত পুত্র এবং ভাই, বন্ধু, আত্মীয় স্বজন আর সমস্ত যোদ্ধাদের প্রতিশোধ নেব। তোমার থেকেই নেব ভীম, তোমার থেকেই। অনেক বড় ভুল করেছো পুত্র দুর্যোধন, তুমি অনেক বড় ভুল করেছো। আরে তোমার তো যুধিষ্ঠির, নকুল অথবা সহদেবকে নির্বাচন করা উচিত ছিল যুদ্ধ করার জন্য, ভীমকে না। কিন্তু তুমি তো সাক্ষাৎ নিজের মৃত্যুর সাথে গদা যুদ্ধ করার জন্য নির্ণয় নিয়ে নিয়েছো। এটাই তো যুধিষ্ঠির এক রণনীতি মহারাজ, নিজের শত্রুকে জীবিত না রাখার রণনীতি। মহারাজ, যুধিষ্ঠির এটা চাইতো না যে দুর্যোধন ও স্মরণে আসুক। যদি দুর্যোধন এরকম করত তাহলে ওকে অভয় দেওয়া ছাড়া যুধিষ্ঠির কাছে আর কোনো রাস্তা থাকতো না। বড় ভ্রাতা, প্রতিশোধের আবেগে এসে উল্টো কাজ করবেন না। এটা ভুলে যাবেন না যে দুর্যোধন একজন সাধারণ গদাধারী না। আপনারা দুজনই একজন গুরুর শিষ্য। বলরাম ভ্রাতা আপনাদের দুজনকেই মহান গদাধারী বানিয়েছেন। আজকে এই ব্যাপারে ফেসলা হয়ে যাবে যে সর্বশ্রেষ্ঠ গদাধারী কে আছে। আজকে আমি পাণ্ডবদের এই সবচেয়ে বড় শত্রুকে মৃত্যুর নির্দায় ঘুম পাড়িয়ে দেব। আজকে আমি মহারাজ যুধিষ্ঠিরকে অন্তিম বিজয় দিয়েই ক্ষান্ত হব। হ্যাঁ বড় ভ্রাতা, আমি জানি আজকে আপনি নিজের প্রতিজ্ঞা অবশ্যই পুরো করবেন আর দুর্যোধনের এই উরুকে ভেঙে এর বধ করবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। দুর্যোধন, আজকের এই অন্তিম যুদ্ধে আমি তোমার এবং তোমার পিতা ধৃতরাষ্ট্র দুজনেরই ছল, কপট এবং অপরাধের জন্য গুনে গুনে প্রতিশোধ দেব। ভীমসেন, স্বপ্ন দেখা বন্ধ করো, আমার সাথে যুদ্ধ করো, যুদ্ধ। মন ভরে যুদ্ধ করো, কারণ আজকের পর তুমি কারোর সাথে যুদ্ধ করতে পারবে না। আমি আজকে তোমায় মেরে এই পৃথিবী থেকে বোঝ কম করে দেবো আর তোমাদের সব ভাইদের আজীবন বনবাস পাঠিয়ে দেবো। এই দুষ্ট পাপী, তোর বিষাক্ত জিহ্বা তো সর্বদা এই তলোয়ারের মতনই চলে। এই বিষাক্ত জিহ্বাই কৌরব বংশের সমস্ত যোদ্ধাদের ধ্বংস করে দিয়েছে। সারথি, যদি তোমার রথের গতি এরকম থাকে তাহলে কুরুক্ষেত্র পৌঁছানোর জন্য আমার আগামী জন্ম চলে আসবে। রথের গতি বাড়াও।
কেশব, ভীম ভ্রাতা এবং দুর্যোধনের গদা যুদ্ধ দেখে এমন মনে হচ্ছে যেন দুজনেই সাক্ষাৎ মৃত্যুর রূপ ধারণ করে নিয়েছে। আজকে সূর্যাস্তের আগে এই যুদ্ধের নির্ণয় হতে পারবে না। না পার্থ, আজকে সূর্য এই যুদ্ধ শেষ হওয়ার আগে অস্ত হবে না। নকুল, দুর্যোধনের এই ভয়ঙ্কর আবেগ দেখে আমার ভার্গব শুক্রাচার্যের নীতিশাস্ত্রের কথা মনে পড়ছে। উনি বলেছিলেন যে যখন একজন যোদ্ধা নিজের মৃত্যুর ভয়ে রণভূমি ছেড়ে পালিয়ে যায়, কিন্তু যখন ওকে বাধ্য হয়ে রণভূমিতে আবার আসতে হয়, নিজের শত্রুর সঙ্গে আবার যুদ্ধ করতে হয়, তখন এই ধরনের যোদ্ধার সাথে যুদ্ধ করার সময় সাবধান থাকা উচিত। অর্থাৎ উনি বলতে এটাই চেয়েছিলেন, এই ধরনের যোদ্ধা নিজের প্রাণ হাতে নিয়ে যুদ্ধ করে। আজকে দুর্যোধন এই সংকল্প নিয়েই যুদ্ধ করছে, জিতে যাবে অথবা নিজের প্রাণ দিয়ে দেবে। দ্বারকাধীশ, তাও ভ্রাতা আসছেন। কানহা, দাও ভ্রাতা। কানহা, কানহা, প্রণাম দাও ভ্রাতা। কানহা, কানহা, আমাদের এই যুদ্ধ আটকাতে হবে। কান্না, আমার এক শিষ্যর হাতে অন্য শিষ্যর মৃত্যু দেখতে পারবো না। আর কৌরব পুত্রদের মধ্যে দুর্যোধন শুধু একলাই বেঁচে আছে। একটা দুর্যোধনের এই পাণ্ডব দ্বেষের কারণেই তো এই যুদ্ধ আরম্ভ হয়েছে। একলা দুর্যোধনের কারণেই তো কুরু বংশের মহা বিনাশ হয়েছে। কিন্তু কানহা, ওদের সম্পূর্ণ বিনাশ তো আমরা আটকাতে পারি। কানহা, যদি আমি আদেশ দিই, দুর্যোধন আমার আজ্ঞা অবজ্ঞা করবে না, আর যুধিষ্ঠিরও আমার আজ্ঞার পালন অবশ্যই করবে। দাও ভ্রাতা, কিন্তু কিন্তু ফিন্তু কিছু চলবে না।
আমি এই মুহূর্তে এই যুদ্ধ আটকাতে যাচ্ছি। হ্যাঁ, দাওভ্রাতা, শুনুন দাওভ্রাতা। ভীমসেন! ভীমসেন! থামুন দাওভ্রাতা, থামুন। ভীমসেন, গদা যুদ্ধে নাভির নিচে গদার প্রয়োগ করা উচিত নয়। এই সিদ্ধান্ত জেনেও তুমি দুর্যোধনের উরুতে কি করে প্রহার করলে? এটা তুমি আমার নিজের গুরুর অপমান করেছো, গদাবিদ্যার অপমান করেছো। ধিক্কার হচ্ছে, ধিক্কার হচ্ছে তোমার ওপরে। থেমে যান দাওভ্রাতা, থেমে যান। এই ভীমকে এই পাপের সাজা না দিয়ে আমি থামবো না। কানহা অধর্ম করেছে, অন্যায় করেছে। না, এই পাপের জন্য সাজা আমি ওকে অবশ্যই দেব। এটা আপনি কি ধরনের কথা বলছেন দাওভ্রাতা? ভীম ভ্রাতা কোনো অধর্ম করেনি, কোনো অন্যায় করেনি, হ্যাঁ? কোনো পাপ করেনি। কানহা, হ্যাঁ দাওভ্রাতা, নিজের প্রতিজ্ঞাকে কি পুরো করা কি কোনো পাপ, অধর্ম? ভীম ভ্রাতা শুধু নিজের প্রতিজ্ঞাকে পূর্ণ করেছে, যেটা উনি ওই দ্যুত সভায় নিয়েছিলেন। তখন এই দুর্যোধনই দ্রৌপদীর অপমান করে ওকে নিজের উরু দেখিয়ে নিজের কোলে বসতে বলেছিল। তখন ভীম ভ্রাতা দুর্যোধনের দুটো উরুকেই ভেঙে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন। এখন আপনিই বলুন দাওভ্রাতা, এর মধ্যে অধর্ম কোথায়? এর মধ্যে অন্যায় কোথায়? এর মধ্যে পাপ কোথায়? পাপ তো এই দুর্যোধন করেছে, অধর্ম তো এই দুর্যোধন করেছে, অন্যায় তো এই দুর্যোধনই করেছে। তা সত্ত্বেও ভীমের এইভাবে প্রহার করা উচিত নয়। এ তো গদাবিদ্যার সমস্ত সিদ্ধান্তের বধ করেছে। শান্ত হয়ে যান দাওভ্রাতা, শান্ত হয়ে যান। ভীমসেন তো রণভূমিতে নিজের শত্রুর ওপরে প্রহার করে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করেছে, ব্যাস। এর মধ্যে কোনো অধর্ম নেই। হ্যাঁ দাওভ্রাতা, ধর্মের পথে যারা চলে সে প্রত্যেক মানুষ আমাদের আপনজন। ওদের উৎকর্ষ আমাদের উৎকর্ষ, ওদের ব্যথা আমাদের ব্যথা, ওদের দুঃখ আমাদের দুঃখ। সেই জন্য দাওভ্রাতা, নিজের ক্রোধের ওপরে লাগাম লাগান আর চিনুন নিজেকে, যে কেন আপনি এই মৃত্যু লোকে অবতার নিয়েছেন, এর স্মরণ করুন। আমরা তো অধর্ম এবং অধর্মীদের বিনাশ করতে এবং ধর্মের পুনর্স্থাপনা করার জন্য এই মৃত্যু লোকে অবতরিত হয়েছি। প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ক্রোধের আবেগে এসে আমি আপনাকে চিনতে পারিনি। এখন আমি আপনার থেকে আর দূরে থাকতে পারবো না প্রভু। আপনি চলুন আমার সঙ্গে, দ্বারকায় চলুন প্রভু। না দাওভ্রাতা,
আপনি চলুন, আমি শীঘ্রই দ্বারিকা পৌঁছাবো। হ্যাঁ, যথা আজ্ঞা প্রভু। দুর্যোধন! দুর্যোধন! মহারাজ! মহারাজ! মহারাজ, আমার দুর্যোধন মারা গেছে। আমার পুত্র মারা গেছে। আমার 100 পুত্রদের কুরুক্ষেত্রের মাটি ধ্বংস করে দিয়েছে। আমার কোলকে খালি করে দিয়েছে। আমার মমতাকে খালি করে দিয়েছে। আচ্ছা, দুর্যোধনের সাথে আমার সবকিছু শেষ হয়ে গেছে। মহারাজ, আমার সবকিছু শেষ হয়ে গেছে। থামুন ভীমভ্রাতা, থামুন। মনে হচ্ছে এ মারা গেছে। দুর্যোধন এখন জীবিত নেই। এ মারা গেছে। দুর্যোধন মারা গেছে। দুর্যোধনের বধ হয়ে গেছে। আমরা এই যুদ্ধ জিতে গেছি। আমরা বিজয়ী হয়ে গেছি। দুর্যোধনের বধ হয়ে গেছে। দুর্যোধনের বধ হয়ে গেছে। দুর্যোধনের বধ হয়ে গেছে। আমরা বিজয়ী হয়ে গেছি। আমরা বিজয়ী হয়ে গেছি। দুর্যোধনের বধ হয়ে গেছে। দুর্যোধনের বধ হয়ে গেছে। হে দশদিশা, নক্ষত্র, যক্ষ, দেবতারা, আজকে আমি এই মহাযুদ্ধের অন্তিম পর্ব এই পাপী দুর্যোধনের রক্ত দিয়ে লিখে সমাপ্ত করে দিয়েছি। আজ থেকে এই যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। পাণ্ডবরা বিজয়ী হয়েছে। আর এই পাপী দুর্যোধন সম্রাট হওয়ার স্বপ্ন দেখতে দেখতে সত্যি ঘুমিয়ে পড়েছে। চিরকালের জন্য মৃত্যুর নিদ্রায় শুয়ে পড়েছে। হ্যাঁ ভীমভ্রাতা, হ্যাঁ, কিন্তু আমাদের উদ্দেশ্য তো দুর্যোধনকে বধ করা ছিল। সেটা আমরা করে দিয়েছি। এবার আমরা পূর্ণ রূপ থেকে বিজয় হয়ে গেছি। সেই জন্য আমাদের দুর্যোধনের মৃত্যুর দেহকে অনাদর করা উচিত হবে না। অর্জুন, এই সময় তুমি আমার আনন্দতে বাধা সৃষ্টি করো না। এই পাপী দুর্যোধন চিরকাল আমার আত্মাকে কষ্ট দিয়েছে। সেই জন্যই আমি আজকের দেহকে এর আত্মাকে ব্যথা দিতে আনন্দ উপভোগ করছি। ভীমভ্রাতা, নিজের ক্রোধের ওপরে লাগাম লাগান। আর একজন যোদ্ধার মতো ব্যবহার করা শিখুন। কোন যোদ্ধা কোন মৃতদেহ ওপরে এইভাবে বিজয় উৎসব মানায় না। হ্যাঁ, আপনি যদি আপনার বিজয়ের উৎসব মানাতে চান তাহলে আমরা অন্য কোথাও যে মানাই। হ্যাঁ ভীমভ্রাতা, হ্যাঁ,
কি আমার পুত্র জীবিত আছে? হ্যাঁ মহারাজ, যুবরাজ দুর্যোধন জীবিত আছে। কিন্তু পাণ্ডবেরা তো মহারানী, যেভাবে যুবরাজ দুর্যোধন জল স্তম্ভনের বিদ্যা জানেন, ঠিক সেইভাবেই উনি অনেক সময় পর্যন্ত নিঃশ্বাস থামিয়ে রাখার বিদ্যাও জানেন। আর দুর্যোধন ওই বিদ্যারই প্রয়োগ করে নিঃশ্বাস আটকে পাণ্ডবদের বিভ্রান্ত করে দিয়েছিল। আমার পুত্র বেঁচে গেছে গান্ধারী। আমার বংশের প্রদীপ নেবেনি, আমার বংশের প্রদীপ। সম্রাট যুধিষ্ঠিরের জয়, 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 সম্রাট যুধিষ্ঠিরের জয়। সম্রাট যুধিষ্ঠিরের জয়, 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 সম্রাট যুধিষ্ঠিরের জয়। মামা বাবু, এই শঙ্খধ্বনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ অশ্বত্থামা। কিন্তু হঠাৎ করে শঙ্খধ্বনি আর রণবাদ্য বাজাবার কি অর্থ হতে পারে? মনে হচ্ছে ওরা যুবরাজ দুর্যোধনকে খুঁজে পেয়েছে, আর পাণ্ডবরা ওনাকে যুদ্ধের জন্য আহ্বান করছে। হ্যাঁ, তোমার অনুমান ঠিক হতে পারে কৃতবর্মা। তাহলে তো আমাদের এখন যুবরাজকে সাহায্য করা উচিত। হতে পারে উনি বিপদে আছেন। আসুন মামা বাবু। না, দাঁড়াও অশ্বত্থামা, দাঁড়াও। তাড়াতাড়ি নির্ণয় নেওয়া সবসময় ঘাতক হয়। এই সময় আমরা সামান্য পরিস্থিতিতে নেই, সেই জন্য আমাদের খুব সাবধানে এগোনো উচিত। কি ধরনের কথা বলছেন মামা বাবু আপনি? ওদিকে যুবরাজ দুর্যোধন শত্রুদের মধ্যে একলা আছেন, আর আমরা এদিকে নিজের প্রাণের সুরক্ষার নীতি বানাচ্ছি। না, আমাদের ওনাকে সাহায্য করার জন্য যাওয়া উচিত। অশ্বত্থামা, আমাদের সন্দেহ করা ঠিক নাও হতে পারে। এটাও হতে পারে যে শঙ্খধ্বনি দিয়ে পাণ্ডবরা বিভ্রান্তিতে ফেলতে চায়। এটা ওদের কোনো চালও হতে পারে, যাতে আমরা কোনোভাবে বাইরে এসে যাই আর ওরা ধরে নিক। তাহলে আমাদের কি করা উচিত? প্রতীক্ষা, রাত্রি হওয়া পর্যন্ত প্রতীক্ষা। তারপর আমরা অন্ধকারে হ্রদে গিয়ে পরিস্থিতিকে বুঝব। আর যুবরাজের সাথে বিচার করে কালকে কি করতে হবে এর নির্ণয় নেব। বুঝেছো? এসো, চলো। কেশব, এই তুমি সবার থেকে আলাদা হয়ে রাত্রির বেলা এই শান্ত জায়গায় কেন নিয়ে এসছো? আগে নিচে এসো, তারপর বলছি। পার্থ, নিচে এসো, তাড়াতাড়ি করো। নিজের গান্ডিব সাথে নিয়ে নাও। কি ভাবছো তুমি পার্থ? নিজের গান্ডিব এবং নিজের তীরের তুনির উঠিয়ে তাড়াতাড়ি নিচে এসো। কিন্তু কেশব, হে পবন পুত্র, এখন আপনিও নিজের আসল রূপে এসে যান।
প্রণাম প্রভু। প্রণাম পার্থ অর্জুন। প্রণাম পবন পুত্র। কেশব, হনুমান যখন আমার অহংকার হরণ করতে এসেছিলেন আর যখন উনি দর্শন দিয়েছিলেন তখন উনি বিরুদ্ধ রূপে ছিলেন। নিজের তীরের সেতুর দিশা দেখে এখন তুমি বুঝতে পেরে গেছো যে ভগবান শ্রীরাম পাথর দিয়ে কেন সেতু বানিয়েছিলেন। হে শ্রেষ্ঠ, তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। আর এখন একদম জুয়া মনে হচ্ছেন। পার্থ, পবন পুত্র তো বৃদ্ধ রূপ ধারণ করেছিল যাতে ওকে কেউ চিনতে না পারে। পবন পুত্রকে তো দেবী সীতা অজেয় এবং অমর হওয়ার আশীর্বাদ দিয়েছিল, তাহলে ও বৃদ্ধ কি করে হতে পারে? আর তারপর ভীম ভ্রাতা এবং বলরাম ভ্রাতার অহংকার ভঙ্গ করার জন্য আপনি এই রূপ ধারণ করেছিলেন। প্রভু, বাটিকার ওই দৃশ্য আমি কি করে ভুলতে পারি, যখন আপনি আমার আকাঙ্ক্ষা পুরো করে আপনি দেবী রুকমণি আর বলরাম ভ্রাতা আমাকে প্রভু শ্রীরাম, সীতা মাতা আর লক্ষ্মণের রূপের দর্শন দিয়েছিলেন। প্রভু, এই সময় আপনারা তিনজনই এখানে আছেন। আমার প্রার্থনা আছে আপনারা তিনজনেই আমাকে ত্রেতা যুগের নিজেদের অবতারী রূপে দর্শন দিয়ে আমাকে অনুগ্রহিত করুন। আমার স্বামী শ্রীরাম, আমার মা সীতা এবং লক্ষ্মণ যদি তিনজনেরই একসাথে দর্শন করে নিই তাহলে আমার জীবন সফল হয়ে যাবে। আমি ধন্য হয়ে যাব প্রভু, ধন্য হয়ে যাব। প্রভু, আমি তো ধন্য হয়ে গেছি। একটি মহা ভয়ানক মহাযুদ্ধ হতে যাচ্ছে। ধর্ম এবং অধর্মের বিনাশের বিচার আসার সাথেই বড় বড় যোদ্ধাদের মনোবল ভেঙে যেতে পারে। কুরুক্ষেত্রর ভূমিতে হবে এই মহাযুদ্ধ একটি এমন ধর্মের ইতিহাসের রচনা করবে যা মানবতাকে প্রত্যেক যুগে সত্যির পথ দেখাতে থাকবে। আরে আরে পবন পুত্র, আপনি কাঁদছেন কেন? প্রভু, আপনার দেখে বিচ্ছেদ হওয়ার সময় যে এসে গেছে। জানি না আবার কবে আপনার সেবার সুযোগ পাব। এই মহাযুদ্ধের 18 দিন পর্যন্ত আপনার নিকটে এবং আপনার সঙ্গে থেকে প্রতিদিন আপনার দর্শন করতাম, কিন্তু এখন আপনার দর্শন থেকে, আপনার সঙ্গতি থেকে বঞ্চিত হতে হবে। এই দুঃখের কারণে চোখে জল এসে গেছে। হে পবন পুত্র, হস্তক্ষেপের জন্য আমায় ক্ষমা করবেন। আপনি বলেছিলেন যে 18 দিন পর্যন্ত এই মহাযুদ্ধে আপনি আমাদের সাথে ছিলেন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিচ্ছি অর্জুন। এই মহাযুদ্ধর আরম্ভ হওয়ার প্রথম দিন আমি তোমার রথের সারথি হওয়ার দায়িত্ব নেওয়ার পর হনুমানকে স্মরণ করেছিলাম। হনুমানকে আমি
এই মহাযুদ্ধে ধর্মের সাহায্যের জন্য ডেকেছিলাম। আর ধর্মের জিতকে নিশ্চিত করার জন্য ওনাকে তোমার রথের ওপরে বসিয়ে দিয়েছিলাম। হে পার্থ, এই যুদ্ধে তোমাকে বিজয় করার জন্য পবনপুত্র হনুমানের বিশেষ যোগদান আছে। ইনি শত্রুদের অস্ত্র এবং শস্ত্র থেকে তোমার রথের রক্ষা করেছেন। প্রভু, আমি রথের উপরে অপ্রত্যক্ষভাবে বসে শস্ত্র এবং অশস্ত্র প্রহারকে অবশ্যই আটকিয়েছি, কিন্তু অঙ্গরাজ কর্ণের অস্ত্র থেকে অর্জুনের রক্ষা করতে পারিনি, যার জন্য আমি দুঃখিত। কিন্তু রথ তো সুরক্ষিত আছে কেশব। হে পবনপুত্র, রথ থেকে তুমি নিজের পতাকা বের করে নাও। যা আজ্ঞা প্রভু। দেখতে পাচ্ছ পার্থ, অঙ্গরাজ কর্ণের অস্ত্রের প্রহারের পরিণাম। বাহ অঙ্গরাজ, বাহ। কেশব, তুমি ঠিকই বলেছিলে। অঙ্গরাজ কর্ণ একজন শক্তিশালী যোদ্ধা ছিল। পার্থ, আমি তোমার এই রথকে নিজের মায়া শক্তি দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, তা না হলে এটা তো কুরুক্ষেত্রতে অনেক আগেই ধ্বস্ত হয়ে যেত। প্রভু, এখন আমার জন্য কি আজ্ঞা? এখন এই যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, সেই জন্য আমি আপনাকে এই যুদ্ধের সম্বন্ধে আপনার এই দায়িত্ব থেকে মুক্ত করছি, যেই দায়িত্ব আমি আপনাকে দিয়েছিলাম। আপনি নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন, আমাকে অতি প্রসন্ন করেছেন। হ্যাঁ পবনপুত্র, অতি প্রসন্ন করেছেন। পার্থ, নিজেদের পাণ্ডব সৈনিকদের অপ্রত্যক্ষ কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধাকে বিদা করবে না? অবশ্যই কেশব। হে বীর পবনপুত্র, এই মহাযুদ্ধে আপনার সাহায্যের জন্য আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। না পার্থ, এটা তো আমার সৌভাগ্য ছিল যে প্রভুর পরম মিত্রর সেবা করার সুযোগ পেয়েছি। প্রণাম প্রভু, প্রণাম পার্থ। কেশব, আজকে আমি বুঝতে পেরে গেছি যে কোনো মনুষ্য যতই শক্তিশালী, কতই বুদ্ধিমান হোক না কেন, ওর শক্তি আর ওর বুদ্ধির মূল্য ভগবানের সামনে শূন্যর বরাবরও হয় না। ও যা হয় আর ওর যা অস্তিত্ব হয়, ওটা শুধু ভগবানের দয়া দিয়েই হয়। হে সর্বশক্তিমান, আপনার এই তুচ্ছ ভক্ত আপনার প্রভুত্বকে প্রণাম জানায়।
পা একটু তাড়াতাড়ি ওঠাও, আমাদের শীঘ্রই পৌঁছাতে হবে। মামা বাবু, যুবরাজ ঠিক আছে না? অবশ্যই অশ্বত্থামা, অবশ্যই। তুমি চিন্তা করছো কেন? জানি না কেন আমার মনে অশুভ সংকেত বারবার মাথা চাড়া দিচ্ছে। আমি বারবার যুবরাজের কুশলতার প্রার্থনা করছি। ওই দেখো, হ্রদ এসে গেছে, চলো। হ্যাঁ মামা বাবু, এটা তো কোনো লোকের ক্রন্দনের শব্দ। মামাবাবু, বোধ হয় কিছু বলো না, বলো না, শুধু শোনো। হয়তো পাণ্ডবদের কোনো গুপ্তচর না হয়। মামা বাবু, এটা তো যুবরাজের ক্রন্দনের শব্দ। যুবরাজ, বোধহয় কোনো অনর্থ হয়ে গেছে অশ্বত্থামা, অনর্থ যুবরাজ! হয়ে গেছে। যুবরাজ, 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 আপনার এই অবস্থা। যদি আমরা যুবরাজকে একলা ছেড়ে না যেতাম তাহলে? যদি আমি যুদ্ধভূমি ছেড়ে দেওয়া পরামর্শ না দিতাম, আমি জানতাম না যে আমার বানানো কূটনীতি আপনার প্রাণ নিয়ে নেবে। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে যুবরাজ, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য ছিল আপনার প্রাণের সুরক্ষা করা, আমাদের সম্রাটের সুরক্ষা করা, কিন্তু আমরা আপনার সুরক্ষা করতে পারিনি। আমাদের সম্মুখে আমাদের সম্রাট রক্তে স্নান করে ধুলোমাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর আমরা জীবিত আছি। ধিক্কার দিচ্ছি আমাদের জীবনের উপরে, ধিক্কার দিচ্ছি আমাদের বীরত্বের উপরে, আর ধিক্কার দিচ্ছি আমাদের মিত্রতার উপরে। যুবরাজ, আপনার এই অবস্থার জন্য আমরাই দায়ী। আমাদের বাঁচার কোনো অধিকার নেই। হ্যাঁ যুবরাজ, আমরা এই ধরনের নির্লজ্জ জীবন চাই না, চাই না আমরা এরকম নির্লজ্জ জীবন। দুর্যোধন! দুর্যোধন! যুবরাজ, 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 আপনার এই অবস্থা। আমাদের সম্মুখে আমাদের সম্রাট রক্তে স্নান করে ধুলোমাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর আমরা জীবিত আছি। ধিক্কার দিচ্ছি আমাদের জীবনের উপরে, ধিক্কার দিচ্ছি আমাদের বীরত্বের উপরে, আর ধিক্কার দিচ্ছি আমাদের মিত্রতার উপরে। আমার প্রিয় এবং অন্তিম পুত্র দুর্যোধন মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে তিল তিল করে মরে যাচ্ছে। আমি অসহায় প্রতিবন্ধী হয়ে বসে আছি আর নিজেকে নিজে দোষারোপ করেই যাচ্ছি। মহারাজ, আমরা নিজেদের ইচ্ছাতে জীবিত নেই, বরং আমাদের ভাগ্য আমাদের শাস্তি দেওয়ার জন্য জীবিত রেখেছে, যাতে আমরা নিজেরই হাত দিয়ে নিজেরই পুত্রদেরকে তিলাঞ্জলি দিতে পারি।
তুমি ঠিকই বলছো গান্ধারী। সংসারে মাতা পিতার জন্য সবচেয়ে বড় শাস্তি এটাই হয় যে ওনাদের জীবিত থাকতে থাকতে পুত্রের মৃত্যু দেখা আর শেষবারের মতো দেখা। ভাগ্য আমাদেরকে অনেক বড় শাস্তি দিয়েছে, আর আমি পাষাণের মূর্তির মতো সবকিছু সহ্য করে যাচ্ছি। আমার হৃদয়ের টুকরো হয়নি কেন? আমার মৃত্যু কেন আসেনি? বেরোতে পারবে না আমার প্রাণ, বেরোতে পারবে না। তোমাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে আমার আত্মাও ছটফট করছে মিত্র। অশ্বত্থামা, যেইভাবে আমার এই পুরো শরীর কষ্ট পাচ্ছে, সেইভাবেই তুমিও কান্নাকাটি করছো। তোমার ছটফটানো এই কথার প্রমাণ কি তুমি আমার পরম মিত্র। কিন্তু অশ্বত্থামা, হ্যাঁ হ্যাঁ যুবরাজ, আমি তোমাকে কখনো নিজের মিত্র বলে মনে করিনি। কিন্তু আমি তোমাকে সর্বদাই মিত্র বলে মনে করেছি। যুবরাজ, আমাকে বলো যে তোমার এই ব্যথা কিভাবে আমি দূর করতে পারি। বলো বলো, আমি তোমার জন্য কি করব? আমি না অশ্বত্থামা, আমার ব্যথা তো আমার মৃত্যুর পরেই সমাপ্ত হবে। আমার মরার সময় আমার সাহায্য করার জন্য একই পদ্ধতি আছে, যে তুমি আমাকে ওই 5 পাণ্ডবদের মাথা কেটে নিয়ে আসো, কেটে নিয়ে আসো। ব্যাস, ওটাকে দেখেই আমি আমার অন্তর আত্মা শান্তি পাবে, আর আমি একজন বিজেতার মতন হাসতে হাসতে মরে যাব। ওই পরলোকে একজন বিজেতার মতন চলে যাব। মিত্র, আমি কৃপাচার্য কৃতবর্মার সম্মুখে তোমার রক্তে ভেজা এই মাটি নিয়ে তোমার সম্মুখে প্রতিজ্ঞা করছি যে পাণ্ডবরা তোমার রক্তকে মাটিতে ভাসিয়ে দিয়েছে, আমি ওই পাণ্ডবদের ধ্বংস করে দেব। আমি আজকে রাতেই এই অন্ধকারে পাণ্ডবদের শিবিরে গিয়ে যখন ওরা ঘুমোবে, তখন এই 5 জন পাণ্ডবদের মৃত্যুর কোলে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দেব। আর এই অন্ধকারে 5 জন পাণ্ডবের চিতাকে আগুন দিয়ে ওই আগুনের শিখায় এই অন্ধকারকে আলোকিত করে দেব। যুবরাজ, আমাকে বিশ্বাস করো তুমি। হ্যাঁ 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 যুবরাজ। চোখ খোলো যুবরাজ, চোখ খোলো যুবরাজ, চোখ খোলো যুবরাজ, যুবরাজ চোখ খোলো, চোখ খোলো যুবরাজ, চোখ খোলো যুবরাজ। অশ্বত্থামা, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আর যমরাজের দূত আমার আত্মাকে পার করে নেওয়ার জন্য
আমার মরে যাওয়ার প্রতীক্ষা করছে, যেমন কোন গিদ্ধ একজনের ড্রোন আঘাত লাগা যোদ্ধার মরার প্রতীক্ষা করে। বন্ধু। হ্যাঁ যুবরাজ। আমি নিজের নিঃশ্বাসকে নিজের হাতের শিকলে বেঁধে রেখেছি, কিন্তু যদি আমার চোখ বন্ধ হয়ে গেল আর আমি অচেত হয়ে গেলাম, তো তাহলে দূত আমায় ছাড়বে না। আর তারপর আমি এই দুঃখে শেষ পর্যন্ত তড়পাবো যে পাণ্ডবদের বধ হলো না। আমাকে বিশ্বাস করো যুবরাজ, আমি সূর্যের প্রথম কিরণ বেরোবার আগেই ওই 5 জন পাণ্ডবকে বধ করে আমি এখানে ফিরে আসব। হ্যাঁ যুবরাজ, আমাকে শুধু আজ্ঞা দিন। অবশ্যই, অবশ্যই। মিত্র, আমি নিজের রক্ত দিয়ে তোমার মাথায় তিলক লাগিয়ে তোমাকে নিজের সেনাপতি নিযুক্ত করলাম। আর আমার এই 2 জন যোদ্ধার ওপর আধারিত আমার সৈনিক বল তোমাকে তোমার হাতে দিলাম। যাও অশ্বত্থামা, যাও আমার দিক থেকে পাণ্ডবের সাথে যুদ্ধ করো আর আমার বিজয়ের সমাচার শোনাও। যাও অশ্বত্থামা, যাও, বিজয়ী ভব। যাও, যাও। বিজয়ী ভব। চলো। প্রণাম পিতামহ। প্রণাম পিতামহ। সৌভাগ্যবতী ভব। পিতামহ, আপনার এই আশীর্বাদ সত্যি হয়ে গেছে। বোধহয় আপনারই এই আশীর্বাদই এই মহাযুদ্ধের সময়ে
আমার স্বামীদেরকে রক্ষা করেছে আর আমাকে অখণ্ড সৌভাগ্যবতী বানিয়ে গেছে। আরে পাগলি, আমি তোর সিন্দুরে রক্ষা করিনি। সত্যি কথা তো এই যে শ্রীকৃষ্ণ আমার আশীর্বাদের সম্মান করেছেন। পাঞ্চালি, আমি তো তোমার বাঁধা কেশকে দেখেই বুঝে গেছিলাম যে প্রভু আমার বচনকে নিজের দয়াদান করে সত্য করে দিয়েছেন। এই মহাযুদ্ধ পাণ্ডবরা বিজয়ী হয়ে গেছে। পাণ্ডবদের জিতের সমাচার শুনে আমার আত্মা পরম সন্তুষ্টি প্রাপ্ত করেছে। হে কেশব, তুমি আমার মনের সমস্ত বোঝ সারিয়ে দিয়েছ। এখন আমি নিশ্চিন্ত হয়ে নিজের প্রাণ ত্যাগ করতে পারবো। না পিতামহ, এই কথা বলে আপনি আমাদের জিতকে হারে পরিবর্তিত করে দিয়েন না। আপনাকে ছাড়া এই জিত আমাদের জন্য হার থেকেও খারাপ হবে। কেশব, বোঝাও নিজের প্রিয় শিষ্যকে। হে পিতামহ, হে কুরু শ্রেষ্ঠ, আমি সমস্ত পাণ্ডবদের আপনার স্মরণে এই জন্যই এনেছি যে আপনি এদের কিছু শিক্ষা দিন, যাতে আপনার নাতিরা সত্যি এবং ন্যায়ের পতাকা নিয়ে ধর্মের পথে এগিয়ে যায়। হে কেশব, আমার প্রিয় পুত্র যুধিষ্ঠির এবং সমস্ত পাণ্ডব, তোমার নেতৃত্বে ন্যায়, ধর্ম, সত্যি এবং পুণ্যকে প্রতিষ্ঠিত করবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। কিন্তু যুধিষ্ঠির, জীবনের পথে জেনে অজ্ঞানে আমি যা ভুল করেছি, তুমি ওর থেকে বেঁচে থাকো। আমার মতো ওইসবগুলোকে দ্বিতীয়বার করো না। পুত্র, আমি নিজের প্রতিজ্ঞার শিকলে বাঁধা ছিলাম। নিজের কর্তব্য এবং ধর্ম থেকে চিরকাল পালিয়ে থাকতাম। যখন আমার দুজন ভাই চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীরের মৃত্যু হয়ে যায়, তখন মাতা সরস্বতী আমাকে রাজ্যের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু আমি নিজের প্রতিজ্ঞার জন্য রাজ্য সিংহাসনকে নিয়েছিলাম না। তখন আমার এই প্রতিজ্ঞার জ্ঞান ছিল না যে মানুষের প্রতিজ্ঞা নিজস্ব সমস্যা হয়, কিন্তু যখন দেশের উপরে সমাজে বিপদ আসে, তখন ওকে নিজের প্রতিজ্ঞা ভেঙে দেওয়ার জন্য কোনো সংকোচ করা উচিত না। এই সময় প্রতিজ্ঞা ভাঙলে কোনো অধর্ম হয় না। এই কথার উদাহরণ বাসুদেব শ্রীকৃষ্ণ আমাকে দিয়েছিলেন। যখন যুদ্ধভূমিতে বাসুদেব নিজের প্রতিজ্ঞা ভেঙে অস্ত্র ধারণ করেছিলেন। দাঁড়িয়ে যাও কেশব, কেশব দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও কেশব, কেশব দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও কেশব, দাঁড়িয়ে যাও কেশব। নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে এটা তুমি কি করছো? লোকেরা কি বলবে? লোকেরা বলবে যে আমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। কালকের ইতিহাস আমাকে দোষ দেবে না যে আমি বলি কিছু আর করি কিছু। ঠিক আছে, আমার নাম বদনাম হবে না, তাহলে হতে দাও। কিন্তু আমি অধর্মকে ধর্মের ওপরে বিজয় প্রাপ্ত করতে দেব না। আমি মানব রূপে অবতার এই জন্য নিয়েছি যে অধর্মীদের জেতার অবসর যেন না দেই। আমার জন্ম এই ধর্ম রক্ষা করার জন্য হয়েছে। এ পার্থ,
যখন ধর্মের রক্ষার জন্য অবশেষে কেউ বাঁচে না, আশার অন্তিম আলো অধর্মের অন্ধকারে ডুবে যেতে থাকে, যখন আমার অর্জুনও কাপুরুষ হয়ে যায়। পুত্র যুধিষ্ঠির, বাসুদেব এই উদাহরণ এই জন্যই দিয়েছিলেন যে একজন যোদ্ধাদের রণভূমি হোক অথবা কর্মভূমি, নিজের অন্তরে যে দ্বন্দ্ব চলে আগে ওকে সমাপ্ত করা উচিত হয়। যে নিজের উপরে বিজয় প্রাপ্ত করে নেয় ও একজন সফল যোদ্ধা, একজন সফল শাসক হতে পারে। আর যে নিজের উপরে বিজয় প্রাপ্ত করতে পারবে না ও প্রতিশোধে অন্ধ হয়ে যাবে, আর একজন যোদ্ধা হয়েও কাপুরুষ হয়ে যায়। পিতামহ, আপনি নিজের অমূল্য জ্ঞানকে আমার থলিতে ভরে দিয়ে আমাকে ধন্য করে দিয়েছেন। এই জ্ঞানের ভেতর থেকে যে আলো বের হচ্ছে, সেই আলোই সর্বদা আমাকে পথ দেখাতে থাকবে। পুত্র যুধিষ্ঠির, তুমি ধর্মরাজ, কুরু বংশের গৌরব। তুমি কখনো ধর্মের বিরুদ্ধে কাজ করনি, কিন্তু তা সত্ত্বেও না জানে কেন আমার মনের কোনো কোণায় একটি ছোট সন্দেহ আছে, যেটা বারবার কাটার মতন আমাকে ছোবল মারছে। কি ধরনের পিতামহ? আপনি আমাকে বলুন, আমি অবশ্যই ওটাকে দূর করার চেষ্টা করব। পুত্র যুধিষ্ঠির, এই যুদ্ধের কারণে আমাকে এই মৃত্যুর শയ്যায় শুতে হলো। আমার ঘা তো সবাই দেখতে পাচ্ছে, সেই জন্যই তোমরা সবাই আমার ব্যথাকে ভালোভাবে বুঝতে পারছ। কিন্তু এই কুলে দুজন ব্যক্তি আরো আছে, যাকে ভাগ্য দুঃখের মৃত্যু শയ്যাতে শোয়ার জন্য বাধ্য করে দিয়েছে। ওনার ঘা কেউই দেখতে পাচ্ছে না, কারণ ওনার ঘা থেকে রক্ত পড়ে না, কারণ দুঃখের তীর ওদের দুজনের এই আত্মাকে চোট পৌঁছিয়েছে। আমি জানি পিতামহ যে আপনি মহারাজ জ্যাঠামশাই ধৃতরাষ্ট্র এবং মাতা গান্ধারীর কথা বলতে চাইছেন। হ্যাঁ পুত্র, আমি ওই অভাগাদের কথা বলছি। পুত্র, আমার এই ইচ্ছা যে তুমি গান্ধারী এবং মহারাজ ধৃতরাষ্ট্রকে নিজের মাতা এবং পিতাই মনে করো। গান্ধারী এবং কুন্তিকে একই চোখে দেখবে। গান্ধারীকে ব্যাঙের পাথরে মেরে কখনো আহত করবে না পুত্র, তা না হলে ও মরে যাবে। পিতামহ, আপনি আমাদের সম্বন্ধে সব কি ভাবছেন? আপনি জানেন না যে কেবল তাতশ্রী এবং আপনার আদরে দূত সবাই আমরা সব পাণ্ডবরা চুপচাপ বসেছিলাম। তা না হলে এই যুদ্ধ যেটা আমরা এখন লড়ছি, এটা আমরা ওই সময়ে লড়তে পারতাম। যদি আমি ওই সময় শুধু নিজের জিভটা নাড়িয়ে দিতাম, তাহলে সবার সম্মুখে তাতশ্রীর অপমান হয়ে যেত পিতামহ। সেই জন্য আমরা
বনবাস যেতে স্বীকার করে নিয়েছিলাম, কিন্তু কিন্তু নিজের বংশের শ্রেষ্ঠকে অনাদর করা স্বীকার করিনি, পিতামহ স্বীকার করিনি। আমি জানি পুত্র, তুমি অনেক বড় আজ্ঞাকারী। আমাকে তোমার উপরে গর্ব হয়েছে যে যা সংস্কার আমি তোমাকে দিয়েছি ওর পালন তুমি ভালোভাবেই করছো। কিন্তু সন্দেহ ছিল যে আমারই সন্দেহ ছিল যে ক্রোধ এবং দ্বেষের অনুভূতিতে পাণ্ডবদের বিজয়ের পরে তোমাদের মধ্যে কাউকে পুণ্যের পথ থেকে সরিয়ে না দেয়। বিশ্বাস করুন পিতামহ, আমার জীবিতকালে কোনো পাণ্ডব আমার আজ্ঞার উল্লঙ্ঘন করবে না। আর তাছাড়া বংশের কোনো শ্রেষ্ঠকে অপমান করবে না। আমি আপনাকে আরো একটা কথা বলছি পিতামহ, যে আমরা মাতা কুন্তী আর মাতা গান্ধারীর মধ্যে কোনো পার্থক্য করি না। মহারানী গান্ধারী এবং তৎসে ধৃতরাষ্ট্রকে আমরা আগে মাতা পিতা মনে করতাম, আর এখনো মাতা পিতাই মনে করি। মহারাজা ধৃতরাষ্ট্র এবং মহারানী গান্ধারীর প্রতি তুমি আমার চিন্তা দূর করে দিয়েছ পুত্র। আপনার চিন্তা নয়, আমাদের উপর ভরসা করা উচিত পিতামহ। যদি আপনার মনে এখনো কোনো সন্দেহ থাকে, তাহলে আমি আমার হৃদয় খুলে আপনার কাছে রেখে যাচ্ছি। আমি পাণ্ডব জ্যেষ্ঠ দ্বারকাধীশ কৃষ্ণকে সাক্ষী রেখে আপনাকে এই ভরসা দিচ্ছি যে আমি এই মহাযুদ্ধ জিতেছি, কিন্তু রাজ সিংহাসনের উপরে আগের মতোই তৎশ্রী ধৃতরাষ্ট্রই বিরাজ করবেন। একজন পিতা জীবিত থাকতে কোনো পুত্রের এই অধিকার হয় না যে ও রাজা হয়ে সিংহাসনের উপর বসে আর ওর পিতা রাজ দরবারে ওর থেকে নিচে কোনো ছোট আসন গ্রহণ করে। পিতামহ, বাহ বাহ বড় ভ্রাতা, বাহ। আজকে আপনি পুত্র ধর্মকে এত উঁচু গরিমা দিয়েছেন, আপনার উচ্চতা আকাশ থেকে উঁচু হয়ে গেছে। বাহ, আমার তোমার থেকে এইটাই আশা ছিল পুত্র, এইটাই আশা ছিল। তুমি সত্যি ধর্মরাজ আছো। এখন আমি নিশ্চিন্ত হয়ে গেছি। এখন আমি আরাম করে মৃত্যু শয্যাতে ঘুমোতে পারবো। আজ রাত্রিবেলা আমি আরাম করে ঘুমোবো। তাহলে আমাদের আজ্ঞা দিন পিতামহ। সারথি, রথ ঘুরিয়ে নাও। কেন কেশব, শিবিরে যাবে না? না বড় ভ্রাতা, আজকে রাত্রিতে শিবিরে না, বরং আমরা ওকবতী নদীর তটে যাব। কিন্তু কেন কেশব? নরহত্যার প্রায়শ্চিত্ত করার জন্য।
নরহত্যা, প্রায়শ্চিত্ত? হ্যাঁ বড় ভ্রাতা, এই মহাযুদ্ধে নিজের ক্ষত্রিয় ধর্মের পালন করে আপনারা সবাই অনেক বীরত্বের পরিচয় দিয়েছেন। যুদ্ধে শত্রুকে বধ করাই একজন বীর যোদ্ধার ধর্ম হয়। আর ওই ধর্মের পালন আপনারা সবাই অনেক গর্বের সঙ্গে করেছেন। কিন্তু শাস্ত্র অনুযায়ী আপনারা সবাই নরহত্যার পাপও করেছেন। এই নরহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শাস্ত্রে প্রায়শ্চিত কর্মের বিধান আছে। ওই প্রায়শ্চিত কর্মের জন্য আমি আপনাদের সবাইকে অগ্বতী নদীর কিনারায় নিয়ে যাচ্ছি। কিন্তু মধুসূদন, এই কাজ তো কালকেও হতে পারে। আমি ভেবেছিলাম যে এত রাত্রিবেলার ঘুম একত্রিত হয়ে আছে, আজকে ভালোভাবে ঘুম হবে। না ভীমভ্রাতা, আজকে রাত্রি সুবর্ণ সুযোগ আছে, যাকে আমাদের হারানো উচিত না। অর্থাৎ এই যে আজ অর্ধরাত্রির সময় অনুরাধা নক্ষত্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই কালকে প্রায়শ্চিত করার জন্য অনেক শুভ মানা হয়। এমনকি যার হাতে নরহত্যার পাপ হয়েছে, ওকে ওই পাপের প্রায়শ্চিত করার জন্য এই মুহূর্তের প্রতীক্ষা করতে হয়। যখন অনুরাধা নক্ষত্র কুম্ভ রাশিতে প্রবেশ করে, এটা প্রভুর দয়াই মনে করো যে এই যুদ্ধ সমাপ্ত হওয়ার সাথেই এই মুহূর্ত তোমরা প্রাপ্ত করে নিয়েছো। এই দৈবীয় অবসরকে হাত থেকে যেতে দিতে নেই, অন্যথায় এর জন্য আবার কয়েক বছর পর্যন্ত প্রতীক্ষা করতে হবে। এখন শীঘ্র চলো, আমাদের অনেক দূরে যেতে হবে। চলো পার্থ। বিজয় উৎসব মানাচ্ছে পাণ্ডবরা, কিন্তু আমি পাণ্ডবদের বিজয়কে পরাজয়তে বদলে দেব, সর্বনাশ করে দেব, সর্বনাশ। উত্তেজিত হওয়া ঠিক না অশ্বত্থামা। ক্রোধের আবেগে আমরা কোনো ভুল না করে বসি। যতক্ষণ পাণ্ডবরা শুয়ে না পড়ে আমরা কিছুই করতে পারবো না। আমাদের একটু প্রতীক্ষা করতে হবে অশ্বত্থামা। বুঝেছ? প্রতীক্ষা তো এখন পাণ্ডব করছে নিজের মৃত্যু। হে ত্রিলোকময়ী নদী দেবী, আপনি গঙ্গারই প্রতিমূর্তি। সেই জন্য আমাদের পাপের অভিশাপকে এখনই নষ্ট করে দয়া করুন। অন্ধকারকে দূর করে এই প্রদীপকে আমরা আপনাকে সমর্পিত করছি। কত গভীর শান্তি আছে এইখানে।
হ্যাঁ, মনে হচ্ছে মনে যা আগুন লাগা ছিল এখন শান্ত হয়েছে। এই শান্তির অনুভব করে আজকে মনে হচ্ছে যে গত 13 বছর ধরে আমরা কত অশান্ত ছিলাম। কিন্তু এই শান্তিকে পাওয়ার জন্য আমাদের কত বড় বলিদান দিতে হয়েছে। বড় ভ্রাতা, বলিদান, ত্যাগ এবং সমর্পণ ছাড়া মন শান্তি প্রাপ্ত করতে পারে না। হ্যাঁ কেশব, নিজের মনের শান্তি প্রাপ্ত করার জন্য আমরা সর্বদাই অনেক বড় মূল্য দিয়েছি। আপনাদের সবাই আপনাদের সাথে যা কিছু অতীতে হয়েছে ওইগুলো ভুলে যান, কারণ এখন আপনারা হারানো মান, সম্মান এবং অধিকার পেয়ে গেছেন। হ্যাঁ কেশব, আমাদের হস্তিনাপুর থেকে ছলকপট করে অপমানিত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আমরা হস্তিনাপুরে সম্মানের সাথে প্রবেশ করব। কিন্তু হস্তিনাপুরে গিয়েও আমার মনে শান্তি আসবে না। কিন্তু কেন ভীমসেন? এই জন্য যে আমাদের শান্তিকে ভঙ্গ করেছে। হস্তিনাপুরে ওই অন্ধ সম্রাট এখনো ওইখানে আছে। এই অশান্তি ওর ষড়যন্ত্রের জন্যই তো ছাড়িয়েছিল। যে পৃথিবীর উপরে ওর নিঃশ্বাসের দুর্গন্ধ ছাড়িয়েছে, ওইখানে আমি সুখ এবং আরাম করে নিঃশ্বাস কি করে নেব? কি করে আমার মনকে শান্তি প্রাপ্ত হবে? ভীমভ্রাতা, যুদ্ধ তো এখন সমাপ্ত হয়ে গেছে, কিন্তু আপনার মন থেকে দ্বেষের অনুভূতি এখনো সমাপ্ত হয়নি। কিন্তু ভীমসেন, সম্রাট ধৃতরাষ্ট্র আমাদের সঙ্গে যাই করেছেন তার ভয়ঙ্কর শাস্তি উনি পেয়ে গেছেন। ওনার সমস্ত পুত্র মারা গেছে। কিন্তু এটাও তো ভাবো, মাতা গান্ধারীর কি দোষ ছিল? তা সত্ত্বেও ওনার সমস্ত পুত্র মারা গেল। আমি যখন ওই ঋষি মায়ের কথা চিন্তা করি তখন আমার মন কেঁপে ওঠে। আমার অন্তরের আত্মা মাতা গান্ধারীর অপরাধী বলে মনে করে আমাকে ভীমসেন। কিন্তু আমি নিজেকে অপরাধী মনে করি না। এটা তোমার অন্তরের বিদ্বেষ বলছে। আর মাতা গান্ধারীর 100 পুত্রকে মারবার পরে তোমার কোনো অধিকারই নেই যে এখনো বিদ্বেষ করবার। আমি কোনো ঋষিমণি না যে নিজের মনের অনুভূতির উপরে নিয়ন্ত্রণ রাখবো। যা আমার মনে আছে ওইসব কিছু লুকিয়ে রাখতে পারবো না, আবেগ হোক অথবা দ্বেষ। যদি এই ধরনেরই বিদ্বেষ মাতা গান্ধারীর মনে হয় যে তুমি ওর 100 পুত্রকে হত্যা করেছো, তাহলে কি? ভীমসেন, তুমি মাতা গান্ধারীর শক্তির ব্যাপারে কিছুই জানো না। এটা তো ভালোই হয়েছে যে উনিও না নিজের চোখকে বেঁধে রেখেছেন। যদি উনি চোখের কাপড় খুলে তোমাকে বিদ্বেষের সঙ্গে দেখেন তাহলে তুমি ওখানেই ভস্ম হয়ে যাবে। সেই জন্যই আমি বলছি ভীমসেন, তুমি নিজের ক্রোধের ওপরে লাগাম লাগানো শেখো। নিজের মন থেকে বিদ্বেষ এবং ঘৃণার চিন্তা ফেলে দিয়ে ওকে স্বচ্ছ এবং নির্মল করে দাও। তারপর তুমি চতুর্দিকে শান্তি ছাড়া আর কিছুই অনুভব করতে পারবে না ভীমসেন। সম্রাট, এই নদীর সীমানায় সবাই শান্তির অনুভব করছে, কিন্তু হঠাৎ না জানে কেন আমার মনটা ভীষণ অশান্ত হয়ে যাচ্ছে। আমার হৃদয় স্পন্দন বেড়ে চলেছে। আমার এমন মনে হচ্ছে যে যেমন কি আমার ভেতর থেকে কোনো অশুভ ঘটনার সংকেত পাচ্ছি। আমার ভয় লাগছে কেশব, আমার ভয় লাগতে লাগছে।
কে ওখানে? মামাশ্রী, এই তাঁবুতে যে পতাকা উঠছে ওটা দেখে মনে হচ্ছে কেন নকুলের শিবির। চলুন আমরা পাণ্ডবদের সর্বনাশের গল্প নকুলের সর্বনাশ দিয়ে শুরু করি। অবশ্যই ভাগ্নে, অবশ্যই। ধৃষ্টদ্যুম্ন, কে কে ওখানে? তোমার মৃত্যু। অশ্বত্থামা, হে কাপুরুষ ধৃষ্টদ্যুম্ন, তুমি আমার পিতার হত্যা অচেত অবস্থায় করেছিলে, কিন্তু আমি তোকে চেতনা থাকা অবস্থায় মারব। তুই আমার পিতাকে অধর্মের সঙ্গে মেরেছিস, আমিও তোকে অধর্মের সঙ্গেই মারবো, অধর্মের সঙ্গে মারবো, অধর্মের সঙ্গে মামা বাবু, আমি পাপী ধৃষ্টদ্যুম্নকে বধ করে নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি। অশ্বত্থামা, তুমি? শিখণ্ডী, Hare Krishna